আসসালামু আলাইকুম। আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন একটা প্রশ্ন আমরা প্রায় করি যে কেন আমার জীবনে এত বিপদ আসে, কেন আমার জীবনে এত বেশি খারাপ সময় আসে, কেন আমার সাথে এমন কিছু ঘটে থাকে। কেন ঘটে থাকে জানেন? কারণ বিপদ দিয়ে আল্লাহ আপনাকে সতর্ক করেন, আপনাকে অ্যালার্ম দেন। আপনি আপনার চলতি পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন যে ফিরে আসুন। আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে মনে হয় জান্নাত দিতে চান না, কিন্তু বাস্তবতা এমনটা নয়। আমাদের আল্লাহ সমগ্র আদম সন্তানকে জান্নাত দিতে চান, আমাদেরকে জান্নাত দিতে চান। আর তিনি সেই জন্যই আমাদেরকে ভালো পথে ফিরে আসার কথা বলেন, সৎ পথে ফিরে আসতে বলেন। তিনি তো চান আমরা যেন জান্নাতে যাই, তিনি তো চান যে আমরা যাতে জান্নাত পাই। বিশ্বাস করুন, যদি আমরা জান্নাতে না যেতে পারি, যদি আমরা জান্নাতবাসী না হতে পারি, তাহলে সেটা আমাদের নিজের কারণে। মানুষ এবং জিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে, এই মহাবিশ্বে কেবল তারাই জাহান্নামে যাবার উপযুক্ত ছিল। তাদের থেকে উপযুক্ত কেউ ছিল না যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আমাদের মধ্য থেকে যারা উপযুক্ত তাদেরকেই জাহান্নামে পাঠানো হবে, আর যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত তাদেরকেই জান্নাতে পাঠানো হবে। তবে হ্যাঁ, এমনটা নয় যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যাব। এই পৃথিবীর কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রহমতের দ্বারাই আমরা জান্নাতে যাব। আল্লাহ পাকের রহমতের কারণেই আমরা জান্নাতে যাব। এবং আমরা আমাদের যত ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, আমাদের সহি তরিকা, আমাদের সুন্নত অনুযায়ী চলাফেরা, এগুলো হয়তো বা কারণ হবে আল্লাহ পাকের রহমত পাওয়ার। তাই সব সময় সঠিকটাকে বেছে নিতে হবে। সব সময় নিজের বিপদ আপদ গুলোকে পজিটিভ ভেবে শুরু করতে হবে যে না, এটা আমার জন্য একটা বার্তাও তো হতে পারে, আমার জন্য একটা সতর্ক বার্তাও হতে পারে। যখন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনিও আল্লাহর রহমতের কারণেই জান্নাতে যাবেন, তাহলে আমরা কারা? অবশ্যই আমরাও আল্লাহর রহমতের কারণেই জান্নাতে যাব। আর সেটার জন্য তো রবের মন জয় করতে হবে। আর রব খুশি হয় কি কারণে? যখন আমরা ভালো কিছু করি, যখন আমরা ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করি, তখনই তো রব খুশি হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার আমলের কারণে জান্নাতে যাব না, আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে ধরবে। আল্লাহ পাকের রহমত যাকে ঘিরে ধরবে তারাই জান্নাতে যাবে। অবশ্যই আল্লাহ পাকের দয়া অনেক বেশি প্রয়োজনীয়। আর তখনই আল্লাহ পাকের দয়া আমরা পাবো যখন আমরা ভালো কাজের সাথে যুক্ত হব, যখন আমরা আমাদের জীবনের খারাপ জিনিসগুলোকে লিমিট করতে থাকবো। তবে আমি যেমন কঠোর ভাবে বলছি, বিষয়টা এমন কঠোর নয়। তিনি আমাদের প্রতি অনেক বেশি দয়াশীল, অনেক বেশি ক্ষমাশীল। তিনি আদম সন্তানকে সৃষ্টি করেছেন ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, জান্নাত দেওয়ার জন্য। তিনি আমাদেরকে জান্নাত দিতে চান, এই কারণেই তো নবী রাসূলকে পাঠিয়েছেন, আলেম ওলামা সৃষ্টি করেছেন, এই হাদিস, এই কোরআন আমাদেরকে দিয়েছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে আপনাকে আমাকে অ্যালার্ম করা হয়, কখনো বিপদ দিয়ে, কখনো বাধা দিয়ে। আপনাকে অ্যালার্ম করা হয় যে আপনি আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আমরা যখন খারাপ জিনিস দ্বারা আকৃষ্ট হই, তখন আল্লাহ পাক আমাদেরকে অ্যালার্ম দেন যে ফিরে আসো। আপনি হয়তো জানলে খুশি হবেন যে যখন আমাদের জীবনে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, রোগ ব্যাধি আসে, তখন এই সবকিছুর বিনিময়ে তিনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পাই আমরা। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার, ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।